একটা আলাপ আলোচনা বসার একটা প্রস্তাব দিল। মুসলমানদের তখন লিডার ছিলেন হযরত হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা। তিনি এই প্রস্তাবে রাজি হলেন। সুবহানাল্লাহ। হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা ওনার নেতৃত্বে মুসলমানদের একটি জমাত বাদশার দরবারে গেলেন। বাদশা তাদেরকে ভিআইপি ভাবে দাওয়াত করেছেন। বাদশার মেহমান মর্যাদা আছে না নাই? প্রধানমন্ত্রী যদি আপনাকে দাওয়াত করে তাহলে আপনার পাওয়ারটা কেমন? আমি প্রধানমন্ত্রীর মেহমান। হুযায়ফা ইবনে ইয়ামান মুসলমানদের একটি জামাত নিয়ে বাদশার দরবারে গেলেন। খাবারের সময় হলো, খাবার পরিবেশন করলেন বাদশার পক্ষ থেকে। সাহাবায়ে কেরাম খানা খাইতেছে। হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা খাইতেছে, হঠাৎ করে একটা লোকমা নিচে পড়ে গেছে। সাথে সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই সুন্নত, ওই হাদিসের কথা স্মরণ হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, তোমাদের কোনো লোকমা যদি নিচে পড়ে যা, এটাকে নষ্ট করে দিও না। এখন তো আমরা ডিজিটাল যুগের মানুষ, ঠিক কিনা? এখন তো আমরা দস্তরখান বিছিয়ে খানা খাই না, টেবিলে খানা খাই, ঠিক কিনা বলি? পরে যাওয়া খাবারটা যদি উঠায় খাই আমরা লজ্জাবোধ করি, ঠিক কিনা বলেন? রাসূল বলছেন কি, তোমাদের কোনো লোকমা কোনো খাবার যদি নিচে পড়ে যা, এটাকে নষ্ট করে দিও না, এটা আল্লাহর প্রদত্ত রিজিক। সুবহানাল্লাহ কোন। হুযায়ফা ইবনে ইয়ামান রাসূলুল্লাহর সেই সুন্নতের কথা স্মরণ হয়ে গেল। সাথে সাথে তিনি নিচে হাত বাড়ায় দিলেন খাবারটা উঠানোর জন্য। পাশের মুসলমান ওনাকে কোনি দিয়া ধাক্কা দিতেছে, এ মিয়া কি করতেছো তুমি? এটা তো বাদশার দরবার। কার দরবার? বাদশার দরবার। এখানে পরে যাওয়া খাবার যদি উঠায় খাও, এদের কাছে আমাদের কোনো ওজন থাকবে না। এরা আমাদেরকে অসামাজিক বলবে, এরা আমাদেরকে মূর্খ বলবে, এরা আমাদেরকে নিয়ে তিরস্কার করবে। সাথে সাথে হুযায়ফা ইবনে ইয়ামান এই কথাটা শোনার সাথে সাথে অগ্নি জরা কণ্ঠে যে বক্তব্যটা দিয়েছিল, ওই বক্তব্যটা ইতিহাসের পাতায় সংগ্রহ করে লেখা হয়ে গেছে। আল্লাহু আকবার বল। কি বক্তব্যটা উনি দিয়েছে? আতরুকু সুন্নাতা হাবিবি, আতরুকু সুন্নাতা হাবিবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিহাউলাইল হুমাকা। আল্লাহু আকবার। হুযায়ফা ইবনে ইয়ামান ডাক দিয়ে কই, আমি কি এই সমস্ত আহমকদের কারণে আমার প্রিয়তম মাহবুব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে আমি ছেড়ে দিব? সুবহানাল্লাহ। বাচ্চারে কি কয়? ও মুসলমান, যারা প্রকৃত ঈমানদার এরা পৃথিবীর কোন পরাশক্তির সামনে মাথা নত করে না, ঠিক কিনা বলে? সত্যিকারের আশিকে রাসূল যদি হয়ে থাকো, রাসূলের বিরুদ্ধে যদি কোনো কথা হয়, কোরআনের বিরুদ্ধে যদি কোনো কথা হয়, আলেম উলামার বিরুদ্ধে যদি কোনো কথা হয়, আর প্রতিবাদ করার জন্য রাজপথে ঝাঁপায়া পড়ে রক্তে দিতে পারো, তুমি প্রকৃত আশিকে রাসূল, ঠিক কিনা বলে? রাসূলকে নিয়ে ব্যঙ্গচিত্র করা হয়, রাসূলকে নিয়ে গালি দেওয়া হয়, আমি যদি ঘরে বসে থাকি বুঝতে হবে আমি এখনো পরিপূর্ণ ঈমানদার হইতে পারি। আমার তেলাওয়াত কিন্তু আয়াত এবং হাদিসের মধ্যে বলছে তোমার জীবনের চাইতে বেশি রাসূলকে মহব্বত। আল্লাহর নবীর সাহাবী হুযায়ফা ইবনে ইয়ামান বলেন, এরা আমাকে ভালো মনে করো আর খারাপ মনে করো, এরা আমাকে নিয়ে ঠাট্টা করুক আর বিদ্রুপ করুক, যাই কিছু করুক না কেন, আমার প্রিয়তম মাহবুব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতকে আমি একটা মুহূর্তের জন্য ছাড়তে পারি না। বাবা, তারা ছিল আশিকে। এজন্য কবি কত সুন্দর করে বলছেন, তু কু যাও মন কু যাও সুন্নতে আহমদ কু যাও,
तू को जाओ मन को जाओ सुन्नते अहमद को जा बा मुहम्मद कैबुवत निस्बत तुरा बा मुहम्मद कैबुवत निस्बत तुरा তুমি কোথায় আমি কোথায় আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপর আজকে আমরা আমল করতে পারি না আমল করি না এই জন্য যে মানুষ আমাদেরকে কি বলবে ঠিক কি না বলে রাসূলের সুন্নাত যদি দাড়ি রাখি রাসূলের সুন্নাত যদি পাঞ্জাবি পরি মানুষ আমাদেরকে টিটকারি করবে মস্কারি করবে মৌলবাদী বলবে জঙ্গিবাদী বলবে এই জন্য আজকে আমরা রাসূলের সুন্নাতকে ছেড়ে দিয়েছি ঠিক কি না বলে আর ইহুদি খ্রিস্টানের যত আদর্শ যত সুন্নত আছে এইগুলি আজকে আমরা গড়ে ঢুকাইছি ঠিক না বে ঠিক বিয়ে শাদী মুসলমানি সব কিছু ইহুদি খ্রিস্টানদের কালচার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতকে আমরা বিদায় করে দিয়েছি ঠিক কি না বলে কাটিং আজকে আমাদের মধ্যে আদর্শ ওই মেসির আদর্শ নেইমারের আদর্শ খেলোয়াড়রা কিভাবে আজকে মাথার চুল কাটে আজকে আমাদের সমাজের যুবকরা ওই তাদের মতো করে চুল কাটে ঠিক কিনা বলে মুসলমান তোমার লজ্জা থাকার দরকার তুমি নবীর উম্মত বলে স্বীকার করো কি কাটিং বেরিয়েছে দেখছেন একটা কাটিনের নাম হলো মুরগা কাটিং কি কাটিং মুরগা এটা যে লাতার জুড়িটা যে জুড়ির মতো বানা আগে আমরা 2 টাকা দামের বম রুটি আইছি রে সারা মাথা খালি বম রুটির মতো মাথার উপরে ফুলাইছে আরে যুবক তুমি রাসূলুল্লাহ সাল্লামের দরবারে দাঁড়ায় কি জবাব দিবা রাসূলের সুন্নাত তোমার ভালো লাগে না তোমার ভালো লাগে ওই ইহুদি খ্রিস্টানের ওই মেসি আর নেইমারের আদর্শ তোমার কাছে ভালো লাগে ঠিক কিনা বলে খ্রিস্টানদের আদর্শ মুসলমানদের কোনো আদর্শ আজকে আমাদের মধ্যে নাই বিদায় হয়ে গেছে ও মুসলমান হাসরের ময়দানে কি জবাব দিব আমরা আল্লাহর দরবারে দাঁড়ায় রাসূলের সুপারিশের আশায় বসে আছি দেখেন না রাসূল আপনার জন্য সুপারিশ করে কিনা মুসলমান কবে মনোযোগ আজকে আমরা যাদেরকে খুশি করার জন্য চাইতেছি মনে রাখবারে মুসলমান কখনো তারা খুশি করতে পারবে না আজকে আমরা এটাই প্রমাণ করে দিলাম ইহুদি খ্রিস্টানদের কাছে প্রমাণ করে দিলাম তোমরা হলো আমরার মনিব আমরা হলাম তোমরার গোলাম ঠিক কিনা বলে আর আল্লাহ কোরআনে কি ওয়ালান তারদা আনকাল ইয়াহুদু ওয়ালান নাসার হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম আল্লাহ কোরআনে কইছে যে ইহুদি খ্রিস্টানদেরকে তোমরা কখনো খুশি করতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা তাদের ধর্মকে গ্রহণ না করবা ততক্ষণ পর্যন্ত এরা কি হবে না খুশি হবে না ও মুসলমান আজকে পৃথিবীতে সারা পৃথিবীতে মুসলমানরা নির্যাতিত নিপীড়িত কাশ্মীরের মুসলমানরা আজকে মার খায় ইরাকের মুসলমানরা মার খাইছে ভারতের মুসলমানরা নির্যাতিত চীনের মুসলমানরা নির্যাতিত ওই ফিলিস্তিনের মুসলমানরা শিশু এবং মা বোনদের আহাজারিতে আকাশ বাতাস বাড়ি হয়ে গেছে আজকে সারা পৃথিবীতে মুসলমানরা নির্যাতিত কেন নির্যাতিত তার কারণ কি সে কারণ খুঁজে আমরা পাইছি কোন সময় অথচ আজকে পৃথিবীতে 1/3 মুসলমান ঠিক কিনা বলে এত সংখ্যক মুসলমান কিন্তু আগের যুগে ছিল না যদিও কাফেরদের চাইতে মুসলমানদের সংখ্যা এখনো কম না বেশি কম কিন্তু আগের তুলনায় মুসলমানের সংখ্যা এখন কম না বেশি এরপর মুসলমান কেন আজকে মাথা উঁচু করে কথা বলতে পারে না তার একমাত্র কারণ আমরা রাসূলুল্লাহর সুন্নতকে ছেড়ে দিয়েছি ঠিক কিনা বলেন যার কারণে মানুষ আমরার কথা শুনবে তো দূরের কথা আল্লাহও আমরার কথা শুনে বুলবুলে বাংলা সাহেব আমাদের সামনে উপস্থিত হয়ে গেছে আলহামদুলিল্লাহ বলেন হুজুর অত্যন্ত মূল্যবান সুন্দর আলোচনা আমার কাছে অনেক ভালো লাগে হুজুরের কথাগুলি সহজ সরল ভাষায় কথা বলে তো অনেক ভালো লাগে
যাই হোক, আমার আলোচনা আমি সংক্ষিপ্ত গুছাই নিয়ে আসলাম। মুসলমান, আজকে মুসলমানের কথা মানুষ শুনবে তো দূরের কথা, স্বয়ং আল্লাহ তাআলা আমরা ডাক শুনে না। যেরকম ঠিক না বেঠিক? কেন শুনে না? আমরা রাসূলুল্লাহর সুন্নতকে ছেড়ে দিয়েছি। যেরকম ঠিক না বেঠিক? অথচ এমন এক যুগ ছিল মুসলমানের কথা হিংস্র প্রাণীরাও শুনছে। ঠিক কিনা বলেন? হাদিস শরীফের ছোট্ট একটি ঘটনা বলি, আমি আলোচনা শেষ করে দিব। ওই আল্লাহ নবীর সাহাবী হযরত উকবা ইবনে নাফে রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার নেতৃত্বে মুসলমানদের একটি জামাত আফ্রিকাতে গেছে দ্বীনের কাজ করার জন্য। সুবহানাল্লাহ। কোথায় গেছে? আফ্রিকা, একটা মহাদেশ, সারাটা দেশই এটা জঙ্গল। সাহাবায়ে কেরাম সারা দিন দ্বীনের কাজ করতে করতে, দ্বীনের দাওয়াত দিতে দিতে ভয়ঙ্কর একটা জঙ্গলের সামনে তাদের রাত্র হয়ে গেল, সন্ধ্যা হয়ে গেল। কোথায় যাবে, কোথায় আশ্রয় নেবে? সাহাবায়ে কেরাম সিদ্ধান্ত নিল, এই ভয়ঙ্কর জঙ্গলের ভিতরে আমরা অবস্থান করব। তাদের সিদ্ধান্ত অনুযায়ী এই ভয়ঙ্কর জঙ্গলের ভিতরে ঢুকে গেছে। আল্লাহু আকবার কোন একটি জায়গায় সাহাবায়ে কেরাম অবস্থান নিলেন। হযরত উকবা ইবনে নাফে রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর সাহাবী, উঁচা একটা জায়গায় গিয়ে দাঁড়াইছে। দাঁড়াইয়া তিনি এই জঙ্গলার যত হিংস্র প্রাণী, বাঘ, ভাল্লুক, বিষাক্ত প্রাণীগুলি আছে, ওদেরকে উদ্দেশ্য করে উনি একটা ভাষণ দিছে। কি দিছে? ভাষণ দিছে। ভাষণটা কইতাম, আইয়াতুহাল হাশারাতু ওয়াসসিবাউ নাহনু আসহাবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। এই জঙ্গলের ভাগ, ভাল্লুক, বিষাক্ত প্রাণীরা শোনো, আমরা হইলাম আল্লাহর নবীর সাহাবী, আমরা হইলাম আল্লাহর নবীর সাহাবী। সুবহানাল্লাহ। আমরা সারাদিন দিনের কাজ করছি, দিনের দাওয়াত দিছি, এখন রাত্র হয়েছে, আমরা এখন আরাম করার সময়। আল্লাহর রাস্তে আমরা যে জায়গায় অবস্থান করেছি, এই এলাকা চাইরা দিয়া তোমরা দূর দূরান্ত চলে যাও, আমরা আরামে এখানে রাত্র যাপন করব। আর যদি আমাদের সামনে তোমাদের কাউকে পাই, আমরা কাউকে ছাড়বো না, সাথে সাথে হত্যা করে দিব। আল্লাহর নবীর এই সাহাবী শোনা, এই ভাষণ শোনার পরে হিংস্র প্রাণীরা, বাঘ, ভাল্লুক, সিংহ, বিষাক্ত সাপ, বিচ্ছুগুলি, এদের বাচ্চাগুলি গাড়ে কামড় দিয়ে দিয়ে এই এলাকা ছাইরা দিয়া দূর দূরান্ত চলে গেছে। সুবহানাল্লাহ। আমরা তো সেই মুসলমান জাতি যাদের কথা হিংস্র প্রাণীরাও পর্যন্ত শুনছে। আজকে সেই মুসলমানের কথা মানুষে শুনবে তো দূরের কথা, আল্লাহ আমাদের কথা শুনে না। ঠিক কিনা বলেন? কেন? তার একমাত্র কারণ আমরা রাসূলুল্লাহর সুন্নতকে ছেড়ে দিয়েছি। ঠিক কিনা বলেন? কার সুন্নত ছেড়ে দিয়েছি? রাসূলুল্লাহর সুন্নত। এই জন্য আমার তেলাওয়াত কিন্তু আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গাফুরুর রহিম। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কোরআনে বলতেছেন, ওগো আমার হাবিব, আপনি জগতের মানুষদেরকে বলিয়া দিন, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে অবশ্যই আমি রাসূলকে অনুকরণ করো, আমাকে ইত্তেবা করো, আমার সুন্নতের অনুসরণ করো। আমার সুন্নতের অনুসরণ করলে কি হবে? ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে। আল্লাহর ভালোবাসা যদি আমরা পাই তাহলে কি হবে? আল্লাহ বলেন, তোমরা জীবনের সব গুনাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। তাহলে
আমরা যদি আমরা জীবনের গুনাহ মাফ করতে চাই তাহলে শর্ত লাগাই দিছে আমার নবীজিকে অনুসরণ করতে হবে। এই জন্য বাবাজিরা মাথা থেকে পায়ের পাতা পর্যন্ত নবীর সুন্নতের দ্বারা নবীর সুন্নতের রঙে রঙিন হইতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নবীর সুন্নতের রঙে রঙিন হওয়ার তৌফিক দান করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের সামনে অনেক মূল্যবান সময় নষ্ট করেছি, বিশেষ করে আমার বাবার সমতুল্য বয়সী হযরত ওনাকে বসায় রাখছি। আল্লাহ তাআলা বল বিয়াদবি মাফ করে দেখ। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।